সবাইকে আসসালামু আলাইকুম। কথায় আছে ঠেলার নাম বাবাজি, বিপদে পড়লে বাঘও ঘাস খায়। এশিয়ার একটি দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে অস্ত্রের ভাষায় কথা বলতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই দেশটি শান্তিপ্রিয় জাতিতে পরিণত হয়। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আমি কোন দেশটির কথা বলছি, তা হচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান অক্ষশক্তির হয়ে যুদ্ধ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চরমভাবে পরাজিত হওয়ার পর জাপান শান্তি সংবিধান গ্রহণ করে। জাপান কেন, কখন, কিভাবে শান্তি সংবিধান গ্রহণ করলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব। তার আগে বলে নিচ্ছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন উৎকর্ষজিকে। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য। জাপান এশিয়ার প্রথম সাংবিধানিক দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চরমভাবে পরাজিত হওয়ার পর এই জাপানের পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যায় যুক্তরাষ্ট্রের অধীনে। মিত্রবাহিনীর সর্বোচ্চ প্রধান জেনারেল ডগলাস ম্যাকআর্থার তার নেতৃত্বে জাপানের সংবিধান প্রণয়ন করা হয়। আর এই সংবিধান নাম হলো শান্তি সংবিধান। তাহলে শান্তি সংবিধানে কি এমন আছে? শান্তি সংবিধানের আর্টিকেল হচ্ছে 103টি, মানে জাপানের সংবিধানের আর্টিকেল হচ্ছে 103টি। তার মধ্যে অন্যতম আর্টিকেল হচ্ছে আর্টিকেল 9। তো এই আর্টিকেল 9-এ বলা হয়েছে যে জাপান আন্তর্জাতিক বিরোধ, যে আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনে তারা সবসময় শান্তিকে গ্রহণ করবে। জাপান কোনো অবস্থায় যুদ্ধকে সমর্থন করবে না। জাপানের এমন কোনো বাহিনী থাকবে না যারা আগ্রাসন করে বা যুদ্ধকে সমর্থন করে। তাহলে আমেরিকা জাপানের কেন এই শান্তি সংবিধান প্রণয়ন করে দিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা হয়ে যায় অন্যতম পরাশক্তি। তাই আমেরিকা চিন্তা ভাবনা করে দেখল যে তার এই পরাশক্তি হওয়ার পর অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এই জাপান। তাই শুরু থেকে এই জাপানের বীজদাঁত ভেঙে দেওয়ার জন্য জাপানের উপর আমেরিকা শান্তি সংবিধান চাপিয়ে দেয়। এখন আমরা দেখব যে জাপান তার সংবিধান থেকে এই শান্তি থেকে দূরে সরে আসছে কেন। জাপানের বর্তমান প্রায় 53% জনগণ তারা সংবিধান সংশোধনের পক্ষে। তারা আর্টিকেল 9-এর সংশোধন চায়। বিশেষ করে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তিনিও এই আর্টিকেল 9-এর পরিবর্তনের জন্য জাপানের পার্লামেন্টে একটি গণভোটের আয়োজন করতে চেয়েছিলেন। জাপানে যদিও শান্তি সংবিধান রয়েছে, তবে জাপানের স্পেশাল ডিফেন্স ফোর্স নামে একটি বাহিনী রয়েছে। তারা যুদ্ধকে সমর্থন করে না। তারা শান্তিপূর্ণ উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। তবে ইদানিং জাপান এই এসডিএফ এর বরাদ্দ বাড়িয়েছে। 2022 সালে জাপান $52 বিলিয়ন এসডিএফ এ বরাদ্দ দিয়েছে। তো জাপান বর্তমান কেন এই শান্তি সংবিধান থেকে সামরিক ক্ষেত্রে উন্নত হতে যাচ্ছে, তার অন্যতম কারণ হলো দূর প্রাচ্যের দুটি দেশ। এক হচ্ছে চীনের উত্থান, অন্য দেশটি হচ্ছে উত্তর কোরিয়া। এই উত্তর কোরিয়া বিভিন্ন সময় জাপানকে হুমকি ধুমকি দেয়। তাছাড়া রাশিয়া কর্তৃক ইউক্রেন দখল হয়ে যাওয়াটা এই মাত্রা নতুন সংযোজন। চীন যদি তাইওয়ানকে দখল করে নেয় কোনো উপায়, তাহলে এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হবে। জাপানের বিভিন্ন দ্বীপগুলো হাতছাড়া হয়ে যাবে। তাই ভূ রাজনৈতিক কারণে জাপান তার চাপিয়ে দেওয়া শান্তি সংবিধান থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে
সামরিক ক্ষেত্রে শক্তিশালী হতে যাচ্ছে। তো আজকে আমরা দেখলাম জাপানের শান্তি সংবিধান হয়ে ওঠার গল্প। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন।